ঢাকা আর ব্যাংকক এশিয়ার দুটো জবরদস্ত মেগাসিটি। একটা শহর আপনাকে ইতিহাসের গল্প শোনাবে, তো আরেকটা শহর ভাসিয়ে নিয়ে যাবে আধুনিকতার স্রোতে। কিন্তু একজন ট্যুরিস্টের চোখে কোনটা সেরা? দিনের আলোয় ঘোরার জন্য নাকি রাতের রঙিন জীবনের জন্য? চলুন আজ এই দুটো শহরের একটা তুলনামূলক বিশ্লেষণে ঢোকা যাক। তো প্রশ্ন তো একদম সোজাসাপটা। ট্যুরিজম আর নাইট লাইফের লড়াইয়ে ঢাকা বনাম ব্যাংকক কে জিতবে? আপনার পরের ট্রিপটা কোথায় হবে? আশা করি এই আলোচনার পর সে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। আমরা প্রথমে শহর দুটোর পরিচয় জানব, তারপর তাদের দিন আর রাতের জীবনযাত্রা তুলনা করব, একজন ট্যুরিস্টের চোখে তাদের দেখব, আর সব শেষে একটা সিদ্ধান্তে পৌঁছাব। প্রথম পর্ব, দুই শহর, দুই রকম গল্প। চলুন প্রথমে ঢাকা আর ব্যাংককের আসল চরিত্রটা একটু বোঝার চেষ্টা করি। ঢাকা আর ব্যাংককের মধ্যে অমিল তো অনেক, কিন্তু একটা জায়গায় মিলটা কিন্তু বেশ অবাক করার মতো, আর সেটা হলো ট্রাফিক জ্যাম। কারণটা কি? কারণ দুটো শহরেই তাদের আয়তনের তুলনায় রাস্তার পরিমাণ খুবই কম। ঢাকায় মাত্র ৭%, আর ব্যাংককে ৮%। ফলে রাস্তায় নামা মানেই ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকাটা যেন এখানকার জীবনেরই একটা অংশ। আচ্ছা, জ্যামের কথা তো হলো, এবার চলুন দেখি দিনের বেলায় শহর দুটোতে কি কি দেখার আছে। মানে সূর্য ওঠার পর একজন ট্যুরিস্টের জন্য ঢাকা আর ব্যাংকক কি কি সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করে। দিনের বেলায় ঢাকা শহরটা যেন একটা টাইম মেশিন। এর অলিতে গুলিতে হাঁটলে মনে হবে আপনি মোঘল আমলে চলে গেছেন, আবার কখনো মনে হবে স্বাধীনতার সংগ্রামের সেই উত্তাল দিনগুলো চোখের সামনে দেখছেন। মানে যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য ঢাকার কোনো বিকল্প নেই। ঢাকার আসল আকর্ষণটাই হলো এর ইতিহাস। একদিকে দেখুন মুঘলদের অসমাপ্ত স্বপ্ন লালবাগ কেল্লা, অন্যদিকে বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা গোলাপি রঙের আহসান মঞ্জিল। আর সদরঘাটের সেই হইচই, ওটা তো নিজেই একটা জীবন্ত গল্প। এর সাথে সাংখারি বাজারের সরু গলি বা ঢাকেশ্বরী মন্দিরের শান্ত পরিবেশ, সব মিলিয়েই কিন্তু ঢাকার আসল রূপটা ফুটে ওঠে। অন্যদিকে ব্যাংকক হল ঐতিহ্য আর আধুনিকতার একটা পারফেক্ট ককটেল। এখানে একদিকে যেমন আকাশ ছোঁয়া বিল্ডিং, শপিং মল, ঠিক তার পাশেই দেখতে পাবেন সোনালী মন্দিরের শান্ত পবিত্র পরিবেশ। আর এই শহরটার সাথে বাংলাদেশিদের সম্পর্কটা কতটা গভীর তা এই একটা সংখ্যাই বলে দেয়। ভাবা যায়, মহামারীর আগে প্রতি বছর প্রায় ১,৪০,০০০ বাংলাদেশি থাইল্যান্ডে যেতেন, কেউ ব্যবসার জন্য, কেউ চিকিৎসার জন্য, আবার কেউ নিছকই ছুটি কাটাতে। দিনের গল্প তো হলো, কিন্তু আসল খেলাটা শুরু হয় সূর্য ডোবার পর। চলুন দেখি রাতের বেলায় এই দুই শহরের চেহারাটা ঠিক কতটা বদলে যায়। এখানেই কিন্তু আসল পার্থক্যটা চোখে পড়বে। দেখুন একটা ট্যুরিজম রিসার্চ কি বলছে। ১৯৯৯ সালের একটা গবেষণাপত্রে পরিষ্কার বলা হয়েছে, বাংলাদেশের বেশিরভাগ ট্যুরিস্ট স্পটে রাতের বেলার বিনোদনের অপশন, যেমন ধরুন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা নাইট লাইফ অ্যাক্টিভিটি, প্রায় নেই বললেই চলে। আর এটাই কিন্তু ঢাকার জন্য একটা বড় চ্যালেঞ্জ। ঢাকার এই ঘাটটির জায়গাতেই ব্যাংকক একেবারে রাজা। একে তো আর এমনি এমনি দক্ষিণ পূর্ব এশিয়ার নাইট লাইফ ক্যাপিটাল বলা হয় না। রাতের ব্যাংকক মানেই এক অন্য জগৎ, যেখানে বিনোদনের কোনো শেষ নেই। ব্যাংককের নাইট লাইফটা হলো একটা বিশাল মেনু কার্ডের মতো। আপনার যা চাই তাই পাবেন। ধরুন আপনি কোনো রুফটপ বারে বসে শহরের 360 ডিগ্রি ভিউ দেখতে চান, সেটাও সম্ভব। আবার যদি ব্যাকপ্যাকারদের মতো হইচই পার্টি করতে চান, তাহলে আপনার ঠিকানা খাওসান রোড। মানে শান্ত পরিবেশ থেকে শুরু করে মেগা ক্লাব, সবার জন্য কিছু না কিছু আছেই। খরচের দিক থেকেও ব্যাংককে অনেক ভ্যারাইটি। একটা সাধারণ বারে যেখানে ৯০ থেকে ১৩০ ব্যাথ দিয়ে বিয়ার পাওয়া যায়, সেখানে একটা ভালো রুফটপ বারে একটা ককটেলের দাম ৯০০ ব্যাথও হতে পারে। তার মানে আপনার বাজেট যাই হোক না কেন, ব্যাংকক আপনাকে নিরাশ করবে না। আচ্ছা, ঘোরার কথা তো অনেক হলো। এবার চলুন দেখি আসল পরীক্ষায় কে পাশ করে। মানে একজন ট্যুরিস্টের দৃষ্টিকোণ থেকে, সুযোগ সুবিধার দিক থেকে কোন শহরটা বেশি এগিয়ে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই র্যাঙ্কিংটা দেখুন, পার্থক্যটা খেয়াল করেছেন? ১৩৬টা দেশের মধ্যে পর্যটনে থাইল্যান্ড আছে ৩৪ নম্বরে, আর বাংলাদেশ ১২৫-এ। আকাশ আর পাতাল।
এই সংখ্যাটাই বলে দেয় যে ট্যুরিস্টদের জন্য পরিকাঠামো তৈরিতে কে কতটা এগিয়ে বা পিছিয়ে আছে। তবে বাংলাদেশের একটা দারুণ ব্যাপার আছে, যেটা একটা গবেষণায় উঠে এসেছে। সেটা হলো আমাদের আতিথেয়তা। এখানকার মানুষজন খুবই আন্তরিক, যা ট্যুরিস্টদের মুগ্ধ করে। কিন্তু সমস্যাটা হয় দুর্বল পরিকাঠামো আর নিরাপত্তা নিয়ে। মানে মন জয় করার ক্ষমতা আমাদের আছে, কিন্তু সুযোগ সুবিধার অভাবে আমরা অনেকটা পিছিয়ে পড়ছি। আরেকটা খুব জরুরি বিষয় হলো যাতায়াত। হ্যাঁ, জ্যাম দুটো শহরেই আছে, কিন্তু ব্যাংককে আছে বিটিএস স্কাই ট্রেনের মতো অসাধারণ একটা ব্যবস্থা। তাছাড়াও গ্র্যাব বা বোল্টের মতো অ্যাপ ব্যবহার করে খুব সহজে আর সস্তায় রাতেও যাতায়াত করা যায়, যেটা ঢাকায় এখনও ততটা সহজ না, বিশেষ করে ট্যুরিস্টদের জন্য। তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? ফাইনাল ভার্ডিক্টটা কি? আপনার জন্য কোন শহরটা বেস্ট হবে? চলুন এবার সেই সিদ্ধান্তে আসা যাক। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, পুরনো সংস্কৃতির খোঁজে থাকেন, তাহলে চোখ বন্ধ করে ঢাকা আপনার জন্য বেস্ট। আর যদি চান জমজমাট নাইট লাইফ আর লাক্সারি, তাহলে ব্যাংককের কোনো তুলনা নেই। তবে হ্যাঁ, একটা ব্যাপার কিন্তু কম খরচে অ্যাডভেঞ্চার চাইলে দুটো শহরই আপনাকে নিরাশ করবে না। শেষমেশ পছন্দটা কিন্তু একদম আপনার ব্যক্তিগত। আপনি কি ইতিহাসের গভীরতায় ডুব দিতে চান, নাকি আধুনিক শহরের এনার্জি অনুভব করতে চান? ঢাকা আপনাকে দেবে এক অন্যরকম শান্তি আর ঐতিহ্য, আর ব্যাংকক দেবে ভরপুর উত্তেজনা আর বিনোদন। এবার আপনার কথা শোনার পালা। ঢাকা নাকি ব্যাংকক? আপনার পছন্দের শহর কোনটা আর কেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। এই রকম আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে জানতে চাইলে আমাদের সাথে জুড়ে থাকুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।